ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা শিখব ক্লাস 10 চ্যাপ্টার 1 কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। তো ফার্স্ট চ্যাপ্টারে ফার্স্ট অঙ্কে যাওয়া যাক। হুইচ অফ দ্য ফলোইং পলিনোমিয়াল ইজ এ কোয়াড্রেটিক পলিনোমিয়াল। তো আমাদের কাছে এই অপশানগুলো আছে। তো এইখানের মধ্যে থেকে আমাদের বলতে হবে যে এই ইকুয়েশনগুলোর মধ্যে আমাদের পলিনোমিয়াল কোয়াড্রেটিক পলিনোমিয়ালগুলো কোনগুলো। So we know that if the highest power of the x is 2, যদি x এর সর্বোচ্চ ঘাত 2 হয় তাহলে আমরা তাকে বলবো দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন বা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। So here we can see that the power of x is 2, the highest power of x is 2. So we can write that this is a quadratic polynomial. Quadratic polynomial as highest power of x is 2. In the next sum we can see that the highest power of x is 5. x এর সর্বোচ্চ ঘাত 5। আমাদের ইকুয়েশনটা সলভ করলে আমরা কি দেখতে পাবো? 7x to the power 5 minus x square minus 2x. So highest power of x is 5. So we cannot say that this is the quadratic polynomial equation. So we can write that this equation is not a quadratic polynomial as the highest power of x is 5. In the next sum we have to multiply 2x square 10x plus 1. এই ইকুয়েশনে আমরা কি দেখতে পাচ্ছি যে x এর সর্বোচ্চ ঘাত 2, the highest power of x is 2. So we can write that this equation is a quadratic polynomial as the highest power of x is 2. In the next equation we can see that here the highest power of the x is 1. So we can say that this is not a quadratic polynomial. তো কি বলবো আমরা? This is not quadratic polynomial as the highest power of x is 1. Next অঙ্কে যাওয়া যাক। Which of the following equation can be written in the form of ax square plus bx plus c equals to 0, where a, b, c are real numbers and a not equals to 0? Let us write it. আমাদের এই ইকুয়েশন চারখানা বলে দেওয়া হয়েছে। এখান থেকে আমাদের বলতে হবে যে এই কোন ইকুয়েশনগুলো থেকে আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে আমরা এই ইকুয়েশনগুলোকে সাজাতে পারি। তো দেখা যাক ফার্স্ট ইকুয়েশনে আমরা কি করতে পারি। এইখানে আমার ইকুয়েশনগুলোকে কি করতে হবে,
আমাদের সাম করতে হবে। তো সাম করবার আমার রুলস কি, এই ইকুয়েশনগুলোকে আমরা এরমভাবে লিখব। আমরা আগেই শিখে এসেছি ক্লাস 6-7-এ। আমাদের এলসিএম করতে হতো। নেক্সট লাইনে কি করব, আমরা এটা ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে আমরা কি পাবো, তারপরের লাইনে আমরা কি করতে পারি, এর পরের লাইনটা এখানে ধরছে না। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে এক্স স্কোয়ার বা ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে সাজাতে পেরেছি। ঠিক আছে, এখানে x এর হাইয়েস্ট পাওয়ার কি 2, দ্য হাইয়েস্ট পাওয়ার অফ x ইজ 2 অ্যান্ড দ্য x 7x অ্যান্ড দ্য c ওয়্যার a ইকুয়ালস টু 1। x এর স্কোয়ারে যে সহগ থাকবে সেটাকে আমরা a হিসাবে ডিনোট করব। বিটাকে আমরা কিভাবে ডিনোট করব, x এর যে সহগ, x এর যে কোফিশিয়েন্ট সেটা আমরা ডিনোট করব -7 অ্যান্ড c দ্য কনস্ট্যান্ট টার্ম। হয়ে গেল, আমরা এইভাবে সাজাতে পারি। অ্যান্ড দিস ইকুয়েশন ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম অফ ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এই ইকুয়েশনটাকে আমরা তাহলে এই আকারে সাজাতে পেরে গেলাম। নেক্সট ইকুয়েশনে যাওয়া যাক। ঠিক সেমভাবে আমরা প্লাস করব। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এখানে আমাদের x এর হাইয়েস্ট পাওয়ার কি 3, তারপর x স্কোয়ার, তারপর আমাদের একটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে আমাদের এগুলো কি হয়ে গেল, এটা আমাদের এইভাবে আকারে সাজাতে পারলাম না, ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে। তাহলে এই ইকুয়েশনটা আমরা এরমভাবে লিখতে পারবো না। নেক্সট ইকুয়েশনটায় যাওয়া যাক। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, x এর হাইয়েস্ট পাওয়ার 2, দ্য হাইয়েস্ট পাওয়ার অফ x ইজ 2, বাট এখানে আমাদের x এর পাওয়ার কত, রুট ওভার অফ x মিনস x টু দি পাওয়ার হাফ। তাহলে এই কন্ডিশনটা আমার স্যাটিসফাই করছে না, আমার x বলে কোনো টার্ম নেই, x টু দি পাওয়ার হাফ টার্ম আছে। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে সাজাতে পারবো না। নেক্সট ইকুয়েশনে যাওয়া যাক। নেক্সট ইকুয়েশনে কি বলা হচ্ছে, আমরা যদি সলভ করি তাহলে আমরা কি দেখতে পাবো, এখানে কি আছে, a মাইনাস বি হোল স্কোয়ার আকার আছে। তো আমাদের ইকুয়েশন, আমাদের a মাইনাস বি এর যে ফর্মুলা, তো আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু আমাদের যা দেওয়া আছে আমরা দিয়ে দিলাম। নেক্সট লাইনে আমরা কি করতে পারি, মাল্টিপ্লিকেশন করলাম। Here we can see that this equation is similar. এইটা যেটা আছে এটাও সেটা আছে। তাহলে আমরা কি বলতে পারি, এই দুটো সিমিলার ইকুয়েশন। তাহলে এখানে আমার সব কেটে 0 হয়ে যাবে। তাহলে এইখানে ইকুয়েশনটাকে আমরা ax স্কোয়ার bx প্লাস c আকারে সাজাতে পারবো না। সো উই হ্যাভ ওয়ান আনসার। এইখানে যে সব কটা যে আমরা ইকুয়েশনগুলো পেলাম, এই সব কটা ইকুয়েশনের মধ্যে উই হ্যাভ ওয়ান আনসার অ্যান্ড দ্যাট ইজ দিস 2a। নেক্সট অঙ্কে আমাদের তাহলে কি বলা হচ্ছে, 3 নম্বর অঙ্কে যাওয়া যাক। লেট আস ডিটারমাইন দ্য পাওয়ার অফ ভেরিয়েবল ইন উইচ দ্য ইকুয়েশন x to the power 6 minus x to the power 3 minus 2 equals to 0 will become a quadratic equation। তাহলে কি মানে বোঝাচ্ছে, যে এই যে নেক্সট ইকুয়েশনটা আমাদের দেয়া হয়ে গেছে, এই ইকুয়েশনে আমরা কার সাপেক্ষে বলতে পারি যে এই ইকুয়েশনটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। লেটস সি। তাহলে আমাদের লেখা যাক ইকুয়েশনটাকে x to the power 6 minus x cube minus 2 equals to 0. So we can write in the form of x cube to the power 2 x cube minus 2 equals to 0. And
and if we let x cube as y, then we can write that y square minus y minus 2 equals to 0. তার মানে কি করলাম, আমরা x কিউব যে টার্মটা আছে তাকে আমরা y একটা ভেরিয়েবলে ধরে নিলাম। এই ভেরিয়েবলটা x কিউব ভেরিয়েবলটাকে আমরা y হিসাবে ধরলে তাহলে আমরা কি দেখতে পারি, y স্কোয়ার মাইনাস y মাইনাস 2. সো দিস ইকুয়েশন ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা কি বলতে পারি, কোয়াড্রেটিক ইকুয়েশন। সো উই ক্যান সে দ্যাট দিস ইকুয়েশন উইল বি আ কোয়াড্রেটিক ইকুয়েশন with respect to x cube. So we can write that this equation will become a quadratic equation with respect to x cube. x কিউবের সাপেক্ষে এই ইকুয়েশনটাকে আমরা কি বলতে পারি, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। নেক্সট অঙ্কে যাওয়া যাক। 4 এটা কি বলছে, let us determine the value of a for which the equation a minus 2 into x square plus 3x plus 5 equals to 0 will not be a quadratic equation. এটার মানে কি বোঝাচ্ছে, যে এর কোন মানের জন্য আমরা বলতে পারি এই ইকুয়েশনটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন নয়। আমরা কি জানি যে x এর সর্বোচ্চ পাওয়ার, সর্বোচ্চ ঘাত যদি 2 না হয়, ইফ দ্য হাইয়েস্ট পাওয়ার অফ x ইজ নট 2, দেন দিস ইজ নট কল্ড টু বি আ কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে আমাদের কি করতে হবে, যে x এর যে কোফিশিয়েন্ট সেটা আমাদেরকে যদি রাখতে পারি তাহলে আমরা বলবো কোয়াড্রেটিক ইকুয়েশন। যদি এইখানটা আমার যদি সহগটা নাই থাকে, এই যদি আমার কোফিশিয়েন্টটা নাই থাকে, তাহলে আমরা বলবো যে এক্স স্কোয়ারের কোনো কোফিশিয়েন্ট নেই, মানে 0 আছে। এই জায়গাটা যদি 0 হয় তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার দ্যাট ইজ 0 হবে। তাহলে আমরা তখন বলতে পারবো কি, যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন নয়। তাহলে আমরা বলতে পারি কি, we know that in the quadratic equation the highest power of x is 2. In this equation, if the coefficient of x square becomes 0, then this equation will not be a quadratic equation. এর মানে কি, যদি আমরা বলি যে এখানে আমাদের হাইয়েস্ট পাওয়ার এক্স স্কোয়ার, আমার কোয়াড্রেটিক ইকুয়েশনের জন্য এক্স স্কোয়ার হাইয়েস্ট পাওয়ার লাগবে, আর এই ইকুয়েশনে যদি আমরা এক্স স্কোয়ারের কোফিশিয়েন্টটা 0 করে দিতে পারি, তাহলে আমরা কি বলতে পারবো, যে এই ইকুয়েশনটা কোয়াড্রেটিক ইকুয়েশন নয়। সো উই ক্যান সে দ্যাট a minus 2 equals to 0, a equals to 2টা যদি ওদিকে যায় তাহলে কি হবে, মাইনাস 2টা প্লাস হয়ে যাবে। তাহলে এর ভ্যালু যদি 2 হয় তাহলে কি হবে, এই ইকুয়েশনটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে না। সো উই ক্যান সে দ্যাট the value of a equals to 2 for which the equation
a minus 2x square plus 3x plus 5 equals to 0 will not be a quadratic equation. নেক্সট অঙ্কে যাওয়া যাক। এখানে কি বলা হচ্ছে, if x by 4 minus x equals to 1 by 3x where x not equals to 0 and x not equals to 4 be expressed in the form of ax square plus bx plus c equals to 0 where a not equals to 0, then let us determine the coefficient of x. তাহলে আমার x এর কোফিশিয়েন্ট বার করতে হবে, x এর সহগ বার করতে হবে। এই ইকুয়েশনটা সলভ করে আমাদের ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে সাজাতে হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, ইকুয়েশনটা ফার্স্টে লিখলাম, কি লেখা আছে, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি x ইন্টু 3x আর এদিকে 4 মাইনাস x ইন্টু 1। তাহলে আমরা এখানে মাল্টিপ্লাই করলে কি দাঁড়াবে, 3x স্কোয়ার আর এখানে দাঁড়াবে 4 মাইনাস এক্স। কারণ কোনো সংখ্যার সাথে আমরা যদি 1 মাল্টিপ্লাই করি তাহলে সেই সংখ্যাটাই আমাদের পাওয়া যায়। সবগুলোকে এদিকে আনলে কি দাঁড়াবে, 3x স্কোয়ার মাইনাসটা এখানে এসে গেলে প্লাস হয়ে যাবে, -4 প্লাস 4 আছে এদিকে এলে -4 হবে ইকুয়ালস টু 0। তাহলে আমরা পেয়ে গেলাম ইকুয়েশন। সো উই ক্যান সে দ্য কোফিশিয়েন্ট অফ x ইজ 1 প্লাস 1। কারণ কি, x এর সহগ হচ্ছে 1, কারণ x এর আগে কোনো সংখ্যা নেই, তাহলে আমরা কি বলতে পারি 1 আছে, আর তার আগের যে সাইনটা থাকবে সেটাই আমার হচ্ছে x এর সাইন। সো উই ক্যান সে দ্যাট দ্য কোফিশিয়েন্ট অফ x ইজ +1। নেক্সট অঙ্কে যাওয়া যাক। লেট আস এক্সপ্রেস 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু x plus 4 into x plus 3 plus 2 in the form of the quadratic equation ax square plus bx plus c equals to 0 where a not equals to 0. What is the meaning of this? এটা মানে কি বোঝাচ্ছে, যে এই ইকুয়েশনটাকে আমাদের ax square plus bx plus c আকারে সাজাতে হবে। সেখানে আমরা এই এক্সপ্রেশনটাকে তাহলে আমাদের আগে লিখে ফেলতে হবে। তাহলে লিখে ফেলা যাক, 3x square plus 7x plus 23 equals to x plus 4 into x plus 3 plus 2। সেখান থেকে আমরা কি করতে পারি, ইকুয়েশনটা মাল্টিপ্লিকেশন করতে পারি। করলে কি হবে, x স্কোয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 2। তাহলে সবগুলোকে একসাথে এক জায়গায় আনলে কি হয়, এক্স স্কোয়ারগুলো একসাথে আনলাম, এক্সগুলোকে এক্সওয়ালা টার্মগুলোকে একসাথে আনলাম, আর এমনি নর্মাল সংখ্যাগুলোকে এক জায়গায় আনলাম। তাহলে আমরা মাইনাস করলে কি দেখা যাবে, 2x স্কোয়ার প্লাস 7x মাইনাস 7x প্লাস 23 মাইনাস 14 ইকুয়ালস টু 0। এরপর আমরা কি লিখতে পারি, 2x স্কোয়ার 7x থেকে 7x আমরা যদি মাইনাস করে ফেলি তাহলে আমরা পাবো 0, আর এখানে আমার প্লাস 23 আর মাইনাস 14 আমরা যদি প্লাস মাইনাস করি তাহলে আমরা পাবো 9, প্লাস 9। আমাদের কেন হলো, কারণ বড়োর চিহ্ন বসে আর প্লাসে আর মাইনাসে মাইনাস হয়, তো ইকুয়ালস টু 0। তো আমরা এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। এখানে এক্সের সহগ 0, তাই জন্য আমরা এক্সের সহগটা বাদ দিয়ে লিখব 2x স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু 0। হিয়ার a equals to 2, b equals to 0 and c equals to 9. ওকে, a হচ্ছে x এর সহগ, b হচ্ছে a হচ্ছে x স্কোয়ারের সহগ, b হচ্ছে x এর সহগ আর c হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। তাহলে এটা হচ্ছে আমার আনসার।
তাহলে আজকে আমরা এতটাই শিখলাম। বাকি অঙ্কগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আশা করি আজকের অঙ্কগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কিছু বুঝতে না পেরে থাকো তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমরা অবশ্যই উত্তর দেব। এছাড়া অন্য কোনো চ্যাপ্টারের যদি ম্যাথসের সম্পর্কে ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।